ফাল্গুনের মৃদুমন্দ হাওয়া আর রঙিন আবহে আজ উৎসবের রঙে সেজে উঠল হাইলাকান্দি। প্রকৃতির অপরূপ সাজের সঙ্গে তাল মিলিয়ে হাইলাকান্দি শহরে পালিত হল বসন্ত উৎসব। হাইলাকান্দির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় শহরের রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোগে ছিল হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়। বিশেষ আকর্ষণ ছিল শান্তিনিকেতনের আদলে আয়োজিত বসন্ত উৎসবের আবহ। নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তির মাধ্যমে বরণ করা হয় ঋতুরাজ বসন্তকে। রঙিন পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ যেন উৎসবের রঙে ভরে ওঠে। অনুষ্ঠানে পরিবেশিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত বরণী গান, ওহে গৃহবাসী, খোল দ্বার খোল সহ একাধিক গানের সুরে মধুর হয়ে ওঠে চারপাশ। সুর, তাল, ছন্দের মেলবন্ধনে এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হয় হাইলাকান্দিতে। অংশগ্রহণকারীরা একে অপরকে আবির মেখে শুভেচ্ছা বিনিময় করেন, যার মাধ্যমে ফুটে ওঠে সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বার্তা। আয়োজকদের মতে বসন্ত উৎসব কেবল রঙের উৎসব নয়, এটি ভালোবাসা, সৌহার্দ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। রং, সুর আর আনন্দের আবহে দিনভর মুখর ছিল হাইলাকান্দি। ফাল্গুনের এই উৎসব যেন মনে করিয়ে দিল প্রকৃতি আর সংস্কৃতির মিলনে বসন্তের আসল সৌন্দর্য। বসন্ত উৎসব শুরু হয়েছিল আমরা বলতে পারি শান্তিনিকেতনে, এবং কবিগুরুর হাত ধরে এই বসন্ত উৎসবের সূচনা হয়েছিল। আজকের এই বসন্ত উৎসব ছড়িয়ে পড়েছে গোটা বাঙালি সমাজের মধ্যে। বাঙালির মনে বসন্ত এলেই একটা নতুন অন্য ধরনের আবেগ কাজ করে আমরা বলতে পারি। বসন্তের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক রয়েছে, এবং বসন্তে গোটা প্রকৃতি যেরকম সেজে ওঠে ঠিক একইভাবে মানুষের মনেও রং লাগে, রঙের ছোঁয়া লাগে, এবং এরই প্রতিফলন আমরা দেখতে পাই বসন্ত উৎসবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, নাচ গান হবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কচি কাচারা ভীষণ সুন্দরভাবে সেজে এসছে। এবং এই যে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানোর যে একটা উদ্যোগ সঙ্গীত মহাবিদ্যালয়ের, হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়ের, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান এখানে আমরা উপভোগ করতে এসেছি। ধন্যবাদ। রাধাকৃষ্ণকে পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। তারপরে ছিল একটা পদযাত্রা, তারপরে আমরা আমাদের নানা ধরনের গান, নাচ, আবৃত্তি এগুলো থাকবে, এবং আমরা সবাই মিলে একটু আনন্দ করব। এবং আমরা যে পদযাত্রা আজকে করেছিলাম সেই পদযাত্রাটা হয়েছে বিশ্বভারতীর যে শান্তিনিকেতনের যে আদলে যে হয়, যেটা পিওর, যেটা এটা আমাদের কিছুদিন আগে আমাদের হাইলাকান্দিতে সুমিত বসু নামের একজন অধ্যাপক এসেছিলেন বিশ্বভারতীর। তিনি আমাদেরকে এই নাচটা শিখিয়ে গেছেন, আমাদের সব ছাত্রীদেরকে শিখিয়ে গেছেন, এবং উনি বলেছেন আমাদের এই যে বসন্ত উৎসব হবে তখন আমরা যেন এইটা পদযাত্রাতে এই গান এবং নাচ দুটোই করি। এই নিয়েই আমাদের অনুষ্ঠানটা আজকে হবে।